আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ঢাকা থেকে উত্তরবঙ্গের রুট পর্যন্ত পুরাটাই গাড়ি যানজটে ভরপুর। মানুষের অভাব নেই। আজকে তারা তাদের নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে। তাদের কাছে আজকে ঈদের ছুটি থেকে কম না, টানা 3 দিন তাদের বন্ধের কারণে তারা তাদের নিজস্ব বাড়িতে ফিরে যাচ্ছে, নিজ গ্রামে ফিরে যাচ্ছে। কত শখের মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে ফিরে যাচ্ছে তারা আজকে। তার কারণে আজকে উত্তরবঙ্গের রুট বাইপেল থেকে নবীনগর এত পরিমাণ যানজট যে সেখান দিয়ে যাওয়া যাচ্ছে না। হয়তো আপনার এটা নবীনগর থেকে আপনার চন্দ্রা পর্যন্ত যানজট হতে পারে, কারণ এইখানকার রাস্তায় কাজ চলার কারণে এখানে যানজট এখন প্রতিনিত্য দিনের সঙ্গী, যার কারণে এখানকার মানুষ ইদানিং অনেক ভোগান্তি পোহাচ্ছে। জানি না কবে এখানকার রাস্তাটা ঠিক হবে, সেদিন থেকে এখানকার মানুষের জন্য একটু খোলা হাওয়া নেওয়া সাধ্য হবে। এ পর্যন্ত এখানকার মানুষের এইরকম প্রতিনিয়ত যানজট পোহাতে হবে। আর যেহেতু এখানে কলকারখানা আছে, তার কারণে আরও যানজট বেশি। আমরা চাই উত্তরবঙ্গের রুটগুলো খুব শীঘ্রই সেটি মেরামত করা হোক, আর যেগুলো ফ্লাইওভারের কাজ চলতেছে সেগুলো খুব সূক্ষ্মতার সাথে তাড়াতাড়ি কাজ সম্পন্ন হোক। আর আমাদের চলাচলের সড়ক হোক নিরাপদ, নিশ্চিন্ন আর নির্ভীক। আমরা এখানকার মানুষেরা বেশিরভাগ সময় ছিনতাইকারীদের হয়রানি পোহাতে হয়। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানাই এরকম সিচুয়েশন যেন আমাদের না ফেস করতে হয়। এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানাই এখানকার রাস্তাঘাটে আরও আমাদের জন্য আইনত সহায়তা বৃদ্ধি করুক, যাতে আমাদের পথ চলা এখানকার থেকে আরও নিরাপদ হয়। কারণ এখানকার এই নবীনগর বাস স্ট্যান্ড থেকে শুরু করে আপনার বাইপাল চন্দ্রা এই সব জায়গা দিয়েই একটু ইদারিং ছিনতাইকারী একটু বেশি হয়, যার কারণে আমাদের এখানে ফোন আসলেও আমরা ফোন ধরতে দ্বিধাবোধ করি বা একটু ভয়ভীতি কাজ করে আমাদের ভিতরে। এই না কেউ এসে আমাদের মোবাইলটা হাত থেকে ছিনিয়ে নিয়ে না যায়। আবার দেখা গেছে বাসে যানজটের কারণে গাড়ি থামার পরে আমরা বাসে ফোন টিপি করলে দেখা যায় সেখান থেকে আমাদের হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা, আর তার সাথে আমরা তাদের ধরতে পারি না। আমাদের এরকম হয়রানি পোহাতে হয় এখান দিয়ে। আর এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যেন একটু এদিকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, আমাদেরকে আইনত ব্যবস্থা বেশি বাড়িয়ে দেয়, এরকম আনুগত্য